আমরা শীতকালে ভাপা পিঠা তৈরি করি, কিন্তু কমন কিছু ভুলের জন্য আমাদের ভাপা পিঠা ফেটে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায় অথবা কাঁচা থাকে। সেজন্য আমরা কিছু টিপস মেনে চলতে পারি। আমরা যখন ভাপা পিঠা তৈরি করব তখন আমাদের আতপ চাল নিতে হবে 1 কেজি, আর সিদ্ধ চাল যেটা আমরা ভাত রান্না করে খাই সেই সিদ্ধ চাল নিতে হবে 1 পোয়া অর্থাৎ 250 গ্রাম। দুটা মিক্সড করে তারপরে ভিজিয়ে আমাদের চালের গুঁড়াটা তৈরি করতে হবে এবং পরিমাণ মতো পানি দিতে হবে। বেশি পানি দিলে পিঠাটা আঠালো হয়ে যাবে, আর যদি কম পানি দেই তাহলে পিঠাটা কাঁচা থাকবে। আমরা যখন গুঁড়িটা করব তখন প্রথমে একটু লবণ দিয়ে নিব, লবণ দেওয়ার পরে পানিটা দিব। পানিটা যেন বেশি না হয়, আবার কম দিলেই কাঁচা থাকবে। আর পিঠাটা আরেকটা কারণে কাঁচা থাকে, সেটা হচ্ছে আমরা যে ভাপা পিঠা করি, ভাপা পিঠার যে পাতিলটা, সেই পাতিলে পানি যদি একদম কমে যায় তাহলে পিঠাটা কিন্তু কাঁচা থাকবে। আরও একটি কারণে পিঠা ফেটে যেতে পারে, সেটা হচ্ছে আমরা যদি গুড়ের পরিমাণটা পিঠাতে বেশি দেই তাহলে পিঠাটা ফেটে যাবে। সাধারণত ভাপা পিঠা গরম গরমই ভালো লাগে, কিন্তু আপনি যদি কিছুক্ষণ রেখে খেতে চান, পরে খেতে চান, তো কিভাবে সফট থাকবে সেটা হচ্ছে র্যাপিং পেপারে মুড়ে বা এয়ারটাইট কোনো কিছুতে, গরম থাকবে এরকম কিছুতে রেখে খেলে পিঠাটা সফট এবং নরম থাকবে।